ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব। জানুন সেই 108 শিব মন্দিরের মাহাত্ম্য। ভক্তরা মনে করেন এই মন্দিরে পুজো দিলে মুছে যাবে গ্লানি, দূর হবে দুঃসময়। 108 শিব মন্দিরের মাহাত্ম্য। অনুমান করা হয় সারা ভারতে 108 শিব মন্দির মাত্র দুটি জায়গায় আছে। আশ্চর্যজনকভাবে এই দুটি জায়গায় পূর্ব বর্ধমান অবস্থিত। মন্দিরে অধিষ্ঠিত ভোলেনাথের প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস। ভক্তরা মনে করেন যে এই দুই মন্দিরে পুজো দিলে মুছে যায় গ্লানি, দূর হয় দুঃসময়। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাব হাট। এখানে রয়েছে 108 শিব মন্দির। এখানে 108 শিব মন্দিরে রয়েছে আয়তাকারে সাজানো। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। বিশ্বাস, নবাব হাট একসময় প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। দুর্ভিক্ষের একের পর এক মৃত্যু শুরু হয়ে যায়, জনশূন্য হয়ে পড়ে গ্রাম। এই সময় গ্রামের উপর এসে পড়ে আরও এক দুর্যোগের কালো মেঘ। রাজা তিলকচাঁদের বিধবা পত্নী বর্ধমানের রানী বিষ্ণু কুমারী সঙ্গে গোলযোগ বাঁধে ইংরেজদের। কিন্তু রানী ছিলেন শিবের ভক্ত। মহাদেবের আশীর্বাদে সে সময় বর্ধমান বড় বিপদ কাটিয়ে ওঠে। রানী নাকি সে সময় স্বপ্নাদেশে পান মন্দির নির্মাণের জন্য। 1788 সালে মন্দির স্থাপিত হয়, তৈরি হয় 108 শিব মন্দির। প্রত্যেকটি মন্দির ছোট কুঁড়ে ঘরের আকৃতি। প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত রয়েছে বিশ্বম্ভর। ভক্তরা দুধ এবং জল দিয়ে মহাদেবের অভিষেক করেন। এরপর ফুল, ফল, মিষ্টি নিবেদন করে। তারপরেই দুর্যোগ কাটে। আর দ্বিতীয়টি রয়েছে কালনার বৃত্তাগার শিব মন্দির। এখানে কালনাতে রয়েছে 108 শিব মন্দির। বর্ধমান রাজ পরিবারই এই মন্দিরে প্রতিষ্ঠাতা করেন। কালনার মন্দিরগুলি বৃত্তাকারে সাজানো। একটি বৃত্তে 74টি ও অন্য বৃত্তে 34টি মন্দির রয়েছে। সব থেকে উল্লেখযোগ্য হল নবাবহাট সহ দেশের প্রায় সর্বত্রই বেশিরভাগ শিবলিঙ্গ কালো রঙের, কিন্তু একমাত্র কালনার ক্ষেত্রে সাদা ও কালো শিবলিঙ্গের সমাহার দেখতে পাওয়া যায়।